এটা লাভাটা জাস্ট এন্ট্রি করলাম, এটা জাস্ট লাভা শুরু। Happy birthday to you. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। আজকে আমাদের ট্যুরের সেকেন্ড দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সকাল মানে খুব সকাল না, এখন মোটামুটি 7টা 5-10 বাজে। ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেছি আমরা। জাস্ট বেলকনিতে এলাম, আকাশে মেঘ আছে প্রচুর, এই যে আকাশ হয়ে আছে এখন। চলো নিচে যাই, যদি কিছু ভিউ আছে এখন দেখানোর জন্য দেখায়। প্রীতি আর বাবু তো এখন দেদার ঘুম দিচ্ছে। আকাশ সেমি পরিষ্কার, পুরো পরিষ্কার নয়, আর একটু রোদটা উঠলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। চলো ওই ভিউ পয়েন্টটা একবার যাই, দেখি কেমন আছে। আর এখানে বলেছিল 7টার পরের থেকে চায়ের অ্যারেঞ্জমেন্ট আছে। 7টা তো বেজে গেছে, প্রায় 7টা 5-10 বাজে। আশা করি চাটা পেয়ে যাবো। আমি আর বুবাইদা যাচ্ছি এখানে ভিউ পয়েন্টটা দেখতে। রেস্টুরেন্ট জাস্ট ওপেন হয়েছে, ওখান থেকে ঘুরে এসে এখানে বসে বসে চাটা খাবো। এই জায়গাটা রিসর্টটা হয়ে গেলে দেখতে অনেক সুন্দর লাগবে। এই দিকটা পাহাড়টা পরিষ্কার হয়ে গেছে, এই দিকটা তো পুরো মেঘ আছে। এই ভিউ পয়েন্টটা এলাম এখন, কালকে বিকেল দিকটা এখানেই ছিলাম আমরা। এখান থেকে এই ভিজিবিলিটিটা হচ্ছে এই, আমি জানি না গোপ্রোতে কেমন আসছে, কারণ গোপ্রোর এগুলো তো 4K ক্যামেরা, কিন্তু আমার ধারণার অ্যাপারেচার কতটা স্ট্রং আছে, মানে আলো কতটা দেখাচ্ছে। বাহ, এখানে দারুণ দারুণ ওয়েদার, দারুণ। যে ভয়টা আমরা খাচ্ছিলাম যে বৃষ্টিতে ফেস করব, বৃষ্টি হবে, বৃষ্টি কিন্তু বিশাল কিছু একটা নেই, খুব সুন্দর লাগছে। মিস্ট আছে, অতিরিক্ত ঠান্ডাও নেই, রোদটাও লাগছে, হাওয়া চলছে, দারুণ লাগছে। আজকে মনে হচ্ছে এই হোমস্টেটা ছাড়বো না আমরা এখান থেকে বেরোবো মোটামুটি 10টার সময়। তার আগে ডিসিশন নেবো যে এখান থেকে পার্মানেন্টলি ছাড়বো না আজকে, হয়তো ঘুরে এসে আবার এখানে থেকে গেলাম, কালকে এখান থেকে বেরোবো। আর না হলে একটা প্ল্যান করছিলাম যে লাভার সাইডে কোনো হোমস্টে নেবো, কিন্তু চারদিকে দেখছি যা রাশ চলছে, যেভাবে গ্যাংটকে বা দার্জিলিংয়ে শুনছি যেটা খবরে, যে কোনো হোটেল নেই। 2000 হোটেলটা 6000 বলছে। আমাদের মনে হচ্ছে এটা ছাড়াটা বোকামি হবে, কিন্তু বাবুর সময় এখনো ঘুম থেকে ওঠেনি, উঠলে আমরা ওই ডিসিশনটা নেব। তো অনেকক্ষণ আগেই চাটা খাওয়া হয়ে গেছে, রুমে ঢুকে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আবার ব্রেকফাস্ট করতে যাচ্ছি। একটু লেট হয়ে গেল, এখন বাজে প্রায় 10টা। বেরোতে বেরোতে মনে হচ্ছে 11:30 হয়ে যাবে। ব্রেকফাস্টের জন্য আমরা যাচ্ছি। আর আমরা আজকে প্রোগ্রাম করলাম এই রিসর্টটাতে আবার ফিরে আসব। এখন আমরা লাভা, ওখানে ডেলো, এগুলো ঘুরে 6টার মধ্যে আবার এখানে ঘুরে আসবো। চলে এসেছি সবাই আমরা এখন ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টের মেনুতে হচ্ছে পুরি, সবজি মানে লুচি, আলুর দম আর ডিমের অমলেট একটা করে, একদম পাতি বাঙালিয়া জল খাবার। এটাকে কি বলে তাহলে? আলুর ঝোল, আলুর ঝোল, কিন্তু একই জিনিস। আর এখন খাই, এনজয় করে তারপর যাবো। লুচি খেয়ে পরে গাড়িতে চেপে পরে বই পাবে। এইটা হচ্ছে পার্পল টি, সাব ব্র্যান্ড কি খাচ্ছি জানি না, কেমন খেতে ভগবান জানে। এবার খাই। এই যে পার্পল কালারটা চামচটা দেওয়ার পর, এই দেখ পার্পল, এইটা দেওয়া যাচ্ছে পার্পল। এবার চামচে করে খেয়ে দেখি পার্পল টিটা। কিছু ফুল থেকে তৈরি, খেতে ভালো না, টেস্ট ভালো, খুবই ভালো, দারুণ পার্পল টি। প্রীতি খাচ্ছে, মানে আমরা খুব গরিব লোক, আমরা একটাই পার্পল টি নিয়ে সবাই মিলে খাই। আরেকজন ভাগিদার হয়েছে বাবু সোনাদা, আমরা চামচে করে পার্পল টি খাচ্ছি। ভালো লাগছে আমাকে, ভালো লাগছে না? তো এটা দারুণ খেতে, এখনো খাইনি, ঠিক আছে। এরপরে আমার খাবার দাবার খেয়ে বেরোবো আবার লাভার জন্য। দেখি লাভাতে কি আমাদের জন্য অপেক্ষা করছে, ওখানে দেখা হবে আপনাদের। আর রাস্তা যদি ফটো তোলার জন্য নামি, ওটাও দেখাবো। তো আমরা এই জাস্ট গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়ে দিলাম, রিসর্ট থেকে নামছি। নামানোর রাস্তাটা আপনাদের দেখাচ্ছি একবার, দেখুন পুরো ডাউন একদম। ওই যে আমাদের হোটেলটা,
ওইখানে আমরা ছিলাম, এখান থেকে আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। জাস্ট লাভা ইন করলাম, এখানে একটা মনাস্ট্রি আছে, এই ওপরের মনাস্ট্রিটা। এখানে গাড়িটা রোডের মধ্যে পার্ক করলাম, এই যে। আর বাবুসোনার গাড়িটা দূরে পার্ক করেছে। এখানে ওয়েদার, এটা এই রাস্তাটা এলাম যেটা, যেখানে আমরা যে হোমস্টেটাতে আছি, এখান থেকে লাভা প্রায় 20 কিলোমিটার, মানে আমরা 20 কিলোমিটারের নিচে ছিলাম। এখানে ঠান্ডা আছে একটু, আর রাস্তাটা প্রচুর স্টিফ, প্রচণ্ড মানে জুম আর কি, উপরের দিকে জুম। মানে যে সি লেভেল থেকে যে উপরে ছিলাম আমরা, তার থেকেও 4000 ফুট উপরে আমরা এখন এলাম। ওই যে ওই মনাস্ট্রিটা দূরে, এখানে একটা দারুণ মাঠ আছে পাহাড়ের মধ্যে। এটা লাভাটা জাস্ট এন্ট্রি করলাম, এটা জাস্ট লাভা শুরু, এরপরে হয়তো লাভা টাউনটা পুরোটা আছে। তো যাই মনাস্ট্রিটা ঘুরি। দিল্লি যাবো না, ডেলও যাবো কিনা কনফার্ম নাই, এখানে ঘোরাঘুরির উপর, কারণ এখানে একটা খুব সুন্দর নাকি পাইন ফরেস্ট আছে। আমার ধারণা খুব ভালো হবে, হিড়িম্বা দেবী টেম্পলের মতন, বুঝলে, মানালিতে ওইরকম হওয়া দরকার। আমি আশা করছি, দেখিনি, ওখানে কিছুটা সময় কাটাবো। তখন আমরা আপাতত ঢুকছি মনাস্ট্রিতে, যদি কিছু দেখানো যায় দেখাবো অবশ্যই। বাহ, এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। খুব সুন্দর জায়গা না বয়দা? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। এখান থেকে তো পাহাড়টাকে দারুণ লাগছে, দূরে বরফের পাহাড় দেখাচ্ছে, কিন্তু ওটা আমার গোপ্রোতে আসবে না। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে। মনাস্ট্রিটা আরো উপরে আছে, আমরা আরো উপরে যাচ্ছি। এখানে কিছু ফটো টটো তুলে তারপর উপরে যাব। এই জায়গাটা সম্বন্ধে তোমার কিছু বক্তব্য আমার ব্লগে বলো। হ্যাঁ, দারুণ জায়গা, দারুণ দারুণ জায়গা, হেভি লাগছে, দারুণ লাগছে। ঠান্ডা নেই, ওইটাই ভালো নেই? এই জায়গাটা সম্বন্ধে তোমার কিছু বক্তব্য চাই। ফাটাফাটি জায়গা, কিন্তু ঠান্ডা নেই। 7000 ফুট উপরেও ঠান্ডা নাই, তাহলে কত হাজার ফুট উপরে যাব? এইটা হচ্ছে মনাস্ট্রিটা। বাহ, দারুণ মনাস্ট্রিটা। ওরে বাবা রে, পাপা উঠে আছো তুমি? এই যে লাভার শহরটা এইদিকে, আর এখান থেকে এক্সিটও হয়। ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স, দারুণ। এখানে ক্যামেরাটাতে বুঝতে পারছি না, আমার মুখটা একটু অন্যরকম দেখাচ্ছে। আচ্ছা, এতক্ষণ ধরে যেটা হয়েছিল, এখন আমি যেটা বুঝতে পারলাম যে আমি ক্যামেরাটাকে আলট্রা ওয়াইড করে রেখেছিলাম। মানে একটা আছে না, একটা সুপার ভিউ, তারপর আছে স্ট্যান্ডার্ড ওয়াইড। তা আমি এর আগে যত ব্লগ করেছি স্ট্যান্ডার্ডে করেছি। আমি জানি না কাল থেকে যে ব্লগগুলো শ্যুট করেছি এখনো তো নেওয়া হয়নি মোবাইলে, এগুলো আলটিমেটলি কি আসবে না, মুখগুলোই বড় বড় লাগবে। আজকে এখন হঠাৎ সন্দেহ হলো আমার মুখটা দেখে, যে মুখটা আমার চ্যাপটা দেখাচ্ছে। যাই হোক, আবার চেঞ্জ করলাম সেটিংসটাকে, এখন আপাতত ঠিক আছে। এইখানটায় কি আছে দেখা যাক। ও, এটা একটা মনাস্ট্রি আর একটা অংশ না? বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ। সেই তো ভাবছিলাম মনাস্ট্রিটা তো ছোট্ট কেন, এখানে বড় মনাস্ট্রিটা আছে আর কি, মানে উল্টো দিকটাতে। আর এখান থেকে দারুণ দেখাচ্ছে পাহাড়কে। এখানে আমার ধারণা শীতের সময় পুরো বরফ দেখায় চারদিকটা, এই যে কাছ থেকে দেখাচ্ছে পুরো পাহাড়। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব এনজয় করছি ট্রিপটাকে।
আর নিজেরা কার নিয়ে এসেছি বলে যেখানে সেখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারছি, চা খেতে পারছি নিজেদের মতন করে। মানে এমন কিছু মহান কাজ করিনি, কিন্তু আমার মনে হয় যারা গাড়ি চালাতে জানে তাদের জন্য তো যদি গাড়ি ড্রাইভ করে আসে ট্রিপটাকেও এনজয় করা যায়, খরচাটাও কম্পেয়ারলি নর্মাল গাড়ির থেকে খরচাটা অনেক কম হয় আর অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। তো সেই জিনিসগুলোকেই মেনটেন করছি। এখানে প্রায় 40 মিনিট হয়ে গেল এই মনেস্ট্রিটাতে আমরা আছি। এবার যখন ইচ্ছে মনে হবে বার হব, কিন্তু বার হতে পারছি না। এই মনেস্ট্রি থেকে আপাতত বেরোলাম। এখানে আর একটা ওদের এটা কি বলে গো প্রীতি, কি নাম বলেছিল ভুলে গেছি, ওদের কোনো সেই লোক ঘোড়ায়, আছে। যেগুলো ঘোড়ায় কি নাম ওটা ভুলে হাতে হাতে ঘোড়ায়, সেইগুলো এইখানে আছে। সেগুলো আমরা গেলাম না, কারণ ওগুলো আমরা গ্যাংটকে প্রচুর করেছি, ওই জন্য ইন্টারেস্ট নেই। এখন একটা চড়াই রাস্তা দিয়ে আমরা নিচে নামছি। এইটা হচ্ছে লাভা। লাভাটা এখন জানি না লাভা টাউনটা কোনটা, বাজারটা কোনটা। লাভা বাজার এটা নাকি খুব বড় বাজার, কিন্তু জানি না কেমন। আরো মোটামুটি মিনিট 20 গাড়ি চালিয়ে আর একটু উপরে এলাম। এখানে আছে লাভা পাইন ফরেস্ট, এরকম টাইপের কিছু একটা জায়গাটার নাম। অনেক বড় বড় পাইন গাছ আছে, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে। একদম গাছের ভেতরে ভেতরে যেতে হবে। এখানে একটা টিকিটের হয়তো ব্যবস্থা আছে, টিকিট দিতে হবে এখানে। চলুন জায়গাটা দেখাই। এখানে একটা ভালো জিনিস দেখানোর আছে। বাহ, জায়গাটা খুব সুন্দর। লম্বা লম্বা পাইন গাছ, পুরো অন্ধকার আর খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। ন্যাচারাল বিউটি 1 নম্বর। বারবার এই কথাটা বলছি। এখানে উপরে উঠে উঠে যেতে হবে এই রাস্তা দিয়ে, আর উপরে হয়তো একটা সমতল জায়গা আছে, ওখানে ফটো তোলাতুলি চলছে। আমরাও একটু ঘুরে আসি। উপরে আছে লাভা, কি আছে এটা, ভিউ পয়েন্ট, সিলেট ভিউ পয়েন্ট বা কিছু একটা লেখা আছে, পড়া যাচ্ছে না। আপাতত আমি একাই উঠলাম, ওরা আস্তে আস্তে উঠছে। একটু বসি। বুড়ো এসছিস? তুই বুড়ো একা উঠতে পেরেছ? মাম্মা ধরে দিয়েছিল? হ্যাঁ, তুমি কিভাবে উঠলে? নিজে উঠলি? কোন? এই হচ্ছে পাইন ফরেস্ট। এখানে ঘোরা হলো। এবার এখান থেকে নিচে নেমে আমরা যাব ডেলো। পলিটিক্যালি ডেলোর প্রচুর নাম আছে, তো সেই ডেলো আমরা আজকে অবশেষে যাব। অন্ধকার জায়গা, একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালো লাগছে। চলুন এবার নেক্সট ডেস্টিনেশনে আপনার সাথে দেখা হবে। বলো তুমি কি বলতে চাও? আমি তো চকলেট খেতে চাই। চকলেট খেতে চাও? পাইন ফরেস্টে উঠেছিলে পাহাড়টাতে? কেমন লাগলো উঠতে? ভালো লাগলো। ভালো লাগলো? আর উঠবি? হ্যাঁ, আর উঠবি না কেন? ওখানে জোক আছে, তোকে জোকে কামড়েছে? না, কামড়েনি? আর তুই কি দেখে এলি বলে দে তো পাইন ফরেস্টে? মানে একটা গর্ত, গর্ততে কি আছে? গর্ততে এরকম করে একটা সাপ যায়। সাপ যায়? আর তোমাকে সাপটা কিছু করেনি তো? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে তুতাই দিদির বার্থডে, তুতাই দিদিকে উইশ করেছিস? হ্যাঁ, তুতাই দিদিকে বলেছিস বার্থডে? হ্যাঁ বলেছি। কেমন করে বললি? বলবো না। বলবি না? তুই কি লজ্জা পেয়ে যাচ্ছিস? হ্যাঁ? তুই কি লজ্জা পেয়ে যাচ্ছিস? কই মুখটা দেখি, তোর মুখটা দেখি, লাজুক বুড়ো। লজ্জা লাগছে তোর? একটু লজ্জা লাগছে মনে হচ্ছে না? চলে এসেছি আমরা এখন ডেলো পার্কে। এখানে না দেখুন মেঘগুলো, বুঝতে পারবেন কিনা, মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে, দারুণ লাগছে। আর এখান থেকে সব ওই প্যারাগ্লাইডিং গুলো হয়। তা আমরা করবো কি প্যারাগ্লাইডিং? না, আমাদের এলআইসি করা নেই, ওই জন্য আমরা প্যারাগ্লাইডিং করবো না। ও না নিজে অনেকবার প্যারাগ্লাইডিং করে নিয়েছে, কিন্তু আমার এখন ভীষণই প্যারাগ্লাইডিং করার ইচ্ছে, না আমার বেলাতে করতে দিচ্ছে না আর প্যারাগ্লাইডিং। খুবই দুঃখ ওই জন্য আমার। এই যে ডেলো পার্কের দিকে আমরা এখন যাচ্ছি।
মেঘগুলো যে দারুণ লাগছে না, পুরো ভেসে ভেসে যাচ্ছে একদম। এখন জাস্ট পৌঁছালাম ডেলো পার্কে। একটা অনেকটা ডিস্টেন্স কভার করার পর, অনেক একটা স্টিপ রাস্তা আসার পর ডেলো পার্কে এলাম। এটা পার্কের গেটটা, ভেতরে এখনো ঢুকিনি। আর প্রীতিরা ফুচকা খাচ্ছে এখানে। আর ডেলো পার্ক মানে যারা পলিটিক্যালি একটু অ্যাক্টিভ থাকেন বা জানেন পলিটিক্স সম্বন্ধে, ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সের সঙ্গে কিন্তু ডেলো পার্কের একটা রিলেশন আছে। শুকনো না, আচ্ছা দাদা একটা প্লেটে শুকনো দেবে না বাচ্চাটা? দাদা একটু বিটনুন দেবেন এটাতে। এটার কোনো বাবুকে এটাতে চাপিয়েছিলাম, তো এটাতে কোনো রিমোট সিস্টেম নেই, তো এটা এক্সেলেটার দিলেই বেড়ে যাচ্ছে, তো পড়ে যাবে, তো এটা থেকে নামানো হলো ওকে। তো এই হচ্ছে ডেলো পাহাড়, আর ডেলো পাহাড়ের এই হচ্ছে পার্ক। এই পার্কের মধ্যে এখন মাঝে মধ্যে মেঘটা আসছে। এটা 7:30 অবধি খোলা থাকে। আমরা এখানে এখনো, এখানে নয় মানে আমরা এখনো লাঞ্চই করিনি। লাঞ্চটা হবে না, ওই সন্ধ্যের খাবার রাত্রের খাবার মনে হচ্ছে একসঙ্গে হয়ে যাবে। আমার মনে হচ্ছে উটি সামনাসামনি বৃন্দাবন গার্ডেন বলে একটা জায়গা আছে, অনেকটা ওইরকমই লাগছে দেখতে। ব্যাস, এখানে কিছু দেখার নেই, এগুলোই দেখার। এখানে ঘুরে টুরে আমরা আবার হোমস্টেতে ফিরে যাব। ওইখানে ওই টয় গাড়িগুলো আছে, যেগুলো ওই ইলেকট্রিক গাড়িগুলো বাচ্চাদের চাপার জন্য, কিন্তু বাবুর এখন ওখানে গাড়িগুলো বিজি আছে, অন্য প্যাসেঞ্জার আছে ওখানে, ওই জন্য চাপানো গেল না। বললাম ফিরে এসে চাপাবো, কিন্তু বাবু বলছে এক্ষুনি চাপবো, তাই তো? আমরাই আছি। তুন বড় চেপেছিস? লাঞ্চ করতে এলাম এতক্ষণে, এখন বাজে প্রায় 4:15 বা 4:30, জানি না কটা বাজে, তবে 4টে বেজে পেরিয়ে গেছে। আর খিদেটা প্রচন্ড পরিমাণে পেয়েছে, 4:30 বাজে। আর ফুচকা খেয়েছিলাম যদিও একটু, তারপরে ওখানে ঘোরা টোরা একটু হলো। এখন এসছি এখানে আমরা লাঞ্চ করবো। লাঞ্চে আজকে আমরা খাবো ম্যাগি। লাঞ্চ, এটা লাঞ্চ করছি না ডিনার কি করছি, স্ন্যাক্স কি যে করছি ভগবান জানে। আমাদের বাবু সোনাদা এখন প্রচন্ড পরিমাণে নেতার মতো বক্তৃতা দিয়ে যাচ্ছে, আর সবাই বাকি শুনছে। বুবাইদা হচ্ছে নির্বাক দর্শক, বুবাইদা একদম মন দিয়ে শুনছে, কিন্তু কিছুই বুঝছে না, সেটা ভালো করেই বুঝতে পারছে। চলে এসছে আমাদের ম্যাগি, আমি, আমার বর আর তুতাই, আমরা খাবো ম্যাগি। বাবুকে আমার থেকে খাইয়ে দেবো। নাও, আরেকটা একটা অহনার চশমা, একটা নিজের চশমা, আরেকটা পড়বে কি? ও মেঘগুলো যাচ্ছে কেমন দেখুন, একদম পুরো ভেসে ভেসে এই দিকটাতে পুরো বোঝা যাচ্ছে একদম। যা ঠান্ডা লাগছে একদম, মেঘগুলো যত ভেসে যাচ্ছে তত ঠান্ডাটা লাগছে আমাদের। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. তো আমরা এখানে আমাদের রিসর্টে ঢুকে গেছি মোটামুটি 1 ঘন্টা আগে। তারপর বাইরে আমরা স্ন্যাক্স, 1 ঘন্টা না 1.5 ঘন্টা হবে। তারপর বাইরে স্ন্যাক্স করলাম। আর আজকে হচ্ছে তুতাইয়ের জন্মদিন, তুতাই মানে দিয়াদিন মেয়ে। তো ছোট্ট করে জন্মদিনের সেলিব্রেশন করা হলো। লাভা টাউন থেকে একটা বেকারির দোকান থেকে কেকটা আনা হয়েছিল, ব্যাস সুন্দর করে সেলিব্রেট করা হলো। এরপরে আমরা রাত্রে আবার লাঞ্চ করব। কাল সকালে কোথায় যাব সেটা এখন আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি। কিছু আপডেট হলে আবার বলছি। ভাত, পাপড়, গোবি, ডাল, আর ওইদিকে কি করেছে দেখি, এইদিকে করেছে আমাদের জন্য পনির চিল্লি আর রুটি আসছে। আর বউয়ের অলরেডি খেতে শুরু করে দিয়েছি, কারণ আজ দুপুরবেলায় আমরা ভালো করে লাঞ্চ করিনি, ম্যাগি খেয়ে দিন কাটিয়েছি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে বলবেন। ব্লগটা এখানে কমপ্লিট করলাম। কাল সকালে কোথায় যাব একটা মোটামুটি ঠিক হয়েছে, সেটা সকালে বলবো। আজকের মতন ব্লগ এখানেই কমপ্লিট। কাল আসবো একটা নতুন ফ্রেশ এনার্জেটিক ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, গুড নাইট।